বাহিরে এত পরিমাণে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমার খিচুড়ি খেতে এত বেশি মনে চায় যে কী বলবো। বাসার ভিতরে রান্নাবান্না আছে, তারপরে চিন্তা করলাম যে একটু খিচুড়ি করে নেওয়া যাক। তো খিচুড়ি করব ভাবলাম, এর সাথে কিন্তু এক পদ ভর্তা না হলে চলেই না। সেজন্য আজকে একটা মজাদার এবং সিম্পল কীভাবে ভর্তা বানানো যায় সেটাই কিন্তু আজকে শেয়ার করব। যাই হোক, তো খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চালটা আর ডালটাকে ধুয়ে নিচ্ছি, যেহেতু ঘরে মুগ ডাল ছিল না, জাস্ট মুসুরি ডাল ছিল। তো সেগুলো দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব। আর মুসুরি ডালটা যে আমি অনেক বেশি দিয়েছি আর অনেক কম দিয়েছি তেমন না, যেহেতু আমাদের সবার ওই ঘরের মধ্যে অ্যালার্জির প্রবলেমটা একটু বেশি, সেই জন্য জাস্ট অল্পই দিয়েছি। আর এমনিতে কিন্তু আমরা ইদানিং মুসুরি ডালটা তেমন খাই না অ্যালার্জির প্রবলেমের কারণে। তো আজকে যেহেতু খিচুড়ি রান্না করবো, আর খিচুড়ি কিন্তু মুসুরি ডাল ছাড়া একদমই হবে না, সেই জন্য জাস্ট এখানে আমি অল্প পরিমাণে মুসুরি ডাল দিয়ে দিয়েছি। তো এই চালটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে এক এক করে আমার যত ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো আমি দিয়ে দিব। আমি কিন্তু চাল অনেকটা সময় লাগিয়ে ধুই, এটা আমার একটা অভ্যাস। আমি অনেক সময় লাগিয়ে চালের যে পর্যন্ত সাদা পানি বেরোনো হবে সেই পর্যন্ত জাস্ট ধুইতেই থাকি। তারপরে আমার যা যা মশলা লাগবে খিচুড়ি রান্না করার জন্য, আদা রসুন হলুদ মরিচ পেঁয়াজ তেল লবণ মানে যা যা লাগে ইত্যাদি, সেগুলো দিয়ে 2টা তেজপাতা দিয়ে আমি এখানে জাস্ট একটু হাতে মেখে তারপর একদম রাইস কুকারে বসিয়ে দেব। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। তারপর এটা হতে থাকুক। এর মধ্যে আমি একটা একদম সিম্পল কীভাবে ভর্তা বানাই, যখন আমার হাতে একদমই সময় থাকে না আর একটা ভর্তাও খেতে ইচ্ছে করে, তখন আমি এই ভর্তাটাকে একদম ঝটপট বানিয়ে ফেলি। এটা রসুন ভর্তা বলতে পারো, পেঁয়াজ রসুনের ভর্তা। জাস্ট এখানে কিচ্ছু না, একদম শুকনো মরিচটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে বেটে নিচ্ছি। সাথে রসুনটাকে আমি খুব সুন্দর করে বেটে নিচ্ছি এবং পেঁয়াজটাকে আমি একটু আধা বাটা করে বেটে নিচ্ছি। আমি কিন্তু ব্লেন্ডারের ভর্তাটা এমন একটা পছন্দ করি না, আসলে পাটায় মাখা ভর্তার মজাটাই আলাদা, এর জন্য আমি সবসময় পাটাতেই আর কি ভর্তাটা বানাই। এর মধ্যে আমি একটুখানি সরষের তেল দিয়ে দিলাম, আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আমার শাশুড়ি মার থেকে আমি এই ভর্তা বানানোটা শিখেছি, আপনারাও চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনাদের সবার কাছে ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে এই ভর্তাটা। আর যারা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগে। তো ভর্তা বানানো শেষ, এরপর আমি একটা ডিম ভেজে নিচ্ছি। আর ডিমের সাথে কিন্তু খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজা হলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি জাস্ট একটা ডিম খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, এটাকে আমি একটু লাল করে ভেজে নেব। আমার কাছে ডিম ভাজাটা একটু লাল না হলে ভালো লাগে না। আর এখানে আমার খিচুড়িটা অলমোস্ট কমপ্লিট, এরপর আমরা খাওয়া দাওয়াতে চলে যাব। বাই দ্য ওয়ে, এই সিজনে কারা কারা খিচুড়ি খেয়েছো, এই বৃষ্টির সিজনে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে।